আমরাও শুনেছি আগামীকাল মনোরঞ্জন হাজরা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। তো এটুকু আমাদের বলার যে আজকে 2023 সালে 1 মে আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি সম্মানীয় বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যা মামলা হাইকোর্টে দাঁড়ায়। সে হাইকোর্ট থেকে এনআইএ তদন্ত দেয়। এনআইএ যথারীতি সেন্ট্রাল এজেন্সি তার পুরো মেহনত করে তারা এই কেসকে তদন্ত সাপেক্ষে এগিয়ে নিয়ে যায়। যথারীতি কয়েকজনকে আগে অ্যারেস্ট করেছি এবং আগামীকাল মনোরঞ্জন হাজরা যে এই কেসের মূল আসামি তাকেও অ্যারেস্ট করেছি। আমরা এটুকু জানি যে আইনি দ্বারা তাকে যাতে সাজা হয় এবং বিজয়বাবু যাতে যথারীতি তার খুনিদেরকে শাস্তি দিতে পারে, এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন ছিল। এনআইএ যথারীতি তার কাজ করে দেখাচ্ছি। তারা বহু মানুষ যারা এই খুনের সঙ্গে যুক্ত ছিল তারা এখনো অবাধভাবে চারদিকে ঘোরাফেরা করছে। তো আমাদের এটুকু এনআইএর কাছে দাবি, যাতে সবাইকে অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়া শুরু করে যাতে এই দোষীদের যারা অরিজিনাল এই খুনের সঙ্গে যুক্ত তাদের যাতে সাজা হয়, এটুকু আমরা আশাবাদী আছি। এবং ভবিষ্যতে যাতে বাগচা গ্রাম পঞ্চায়েতে কোনো রাজনৈতিক উত্তেজনার উপরে যাতে আর কোনো ভারতীয় জনতা পার্টি কিংবা যে কোনো রাজনৈতিক দলে যাতে আর কারোর মৃত্যু না হয়, এটুকু আমরা চাইব। কারণ একটাই কেস যদি সঠিক কাউকে বিচার ব্যবস্থার উপরে ডিপেন্ড করে যদি সাজা হয়, তাহলে ভবিষ্যতে কেউ কিন্তু এই খুন খারাপের রাজনীতিটা করতে ভয় পাবে। তাই আমি সবাইকে এটুকু অনুরোধ করব, যেমন যে যার রাজনীতি দল তার রাজনীতি করুক, রাজনীতির প্রতিহিংসার বলি যেন কেউ না হয়, এটুকু আমার পক্ষ থেকে যেমন নিবেদন। বাগচা গ্রাম পঞ্চায়েতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটুকু আমরা আশাবাদী। এবং এনআইএকে এটুকু আমাদের আবেদন থাকবে, যারা বাকিরা এখন অবাধ ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যাতে তাদের হেফাজতে নিয়ে জেরা করে যাতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা হয়, এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।